দর্শক, এই মুহূর্তে কলকাতা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, সকাল থেকে আপনি আমাদের খবর জানাচ্ছিলেন, আসলে যে মরদেহের কয়েক টুকরো পাওয়া গেছে, যেটি বলা হচ্ছে সঞ্জীবনী গার্ডেনের এই ফ্ল্যাটে, আসলে এই কয়েক টুকরো লাশ দেখে কিভাবে শনাক্ত করা হলো যে এটি ঝিনাইদহ ৪ আসনের এমপির মরদেহ? সব মিলিয়ে আর কি তথ্য আছে জানান। দেখুন, ক্যামেরা পার্সন বিক্রম লাহাকে বললো প্রথমেই এই ভবনটি দেখাতে, যে ভবনে এই ঘটনাটি ঘটেছে এটা সঞ্জীবা গার্ডেন টাওয়ার নম্বর 6-এর একেবারে ইউবি 56 নম্বর ফ্ল্যাট। যে ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত পুলিশ বলছে, সেখানে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা পৌঁছেছে, ফরেন্সিক টিম রয়েছে, তারা সেখানে এখনো পর্যন্ত তাদের যে তদন্ত প্রক্রিয়া সেটা চালাচ্ছে। সব মিলিয়ে যদি আপনি দেখেন, গোটা ঘটনাটা কিন্তু বাংলাদেশ পুলিশের তরফে একটা বড় ভূমিকা পালন করা হয়েছে, এবং বাংলাদেশের যেসব যাদের গ্রেপ্তার করা হয়েছে, এক নারী এবং এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু এই ফ্ল্যাটের অ্যাড্রেস পাওয়া যায়। এবং এখানকার সংবাদ মাধ্যমে আপনি উপস্থিত দেখতে পাচ্ছেন যে স্থানীয় সংবাদ মাধ্যম তাদেরও কিন্তু খুব বড়ভাবে পশ্চিমবঙ্গের এবং ভারতের যারা শীর্ষস্থানীয় গণমাধ্যম তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এবং তারাও কিন্তু খুব গুরুত্বের সাথে এই বাংলাদেশের সাংসদের এই মৃত্যুর খবর সেটা কিন্তু তারা প্রচার করছেন। কেননা এই ঘটনাটা কিন্তু ভারতের স্বাধীনতার পর এই ধরনের ঘটনা, এবং বাংলাদেশের কেন যে কোনো বহির্বিশ্বের একজন এমপি তিনি যখন আসেন, প্রোটোকল বেসিসে আসেন, তারপর তার খুন হয়ে যাওয়ার মতো ঘটনা, সেটা কিন্তু বেশ উদ্বেগজনক ঘটনা। নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে, পাশাপাশি প্রশ্ন ওঠে গোয়েন্দা তৎপরতা নিয়ে। প্রাথমিকভাবে আপনি যে কথাটা আমাকে জিজ্ঞেস করছিলেন যে তার খুনের ঘটনা বা তার খণ্ডিত লাশ থেকে কিভাবে চিহ্নিত করা হয়েছে, সেটা হিসেবে যদি আপনি বলেন, এখানে কিন্তু বাংলাদেশ গোয়েন্দা দপ্তর অনেকটা বড় ভূমিকা পালন করেছে, এবং তারা কিন্তু গোটা বিষয়টার উপর নজর রেখেছে। তারা বারবার করে কলকাতা পুলিশের সাথে, ব্যারাকপুর পুলিশের সাথে, একেবারে নিউটাউন পুলিশ কমিশনের সাথে, সবার সাথে তারা কিন্তু নজরদারি চালাচ্ছে, এবং তারা যোগাযোগ রক্ষা করে চলেছে। আপাতত যেটা পাওয়া গেছে সেটা রক্তের নমুনা, ডিএনএ টেস্ট পরীক্ষা এখনো বাকি রয়েছে। যদি তার পরিবারের কোন সদস্য আসে, যে স্যাম্পেল এখনো পর্যন্ত কালেক্ট করা হয়েছে, সেই স্যাম্পেলের সাথে কিন্তু ডিএনএ স্যাম্পেল মেলানো যেতে পারে, এবং তারপরে কিন্তু একেবারে সম্পূর্ণভাবে কিন্তু যে একেবারে স্পষ্টভাবে যে ঘটনা সেটা কিন্তু সামনে আসতে পারে। বাংলাদেশ থেকে আপাতত যেটা চেষ্টা করা হচ্ছে, তার পরিবারের কোনো সদস্যকে এখানে উপস্থিত করা এবং তার সাথে ডিএনএ স্যাম্পেল মিলিয়ে দেখা। আপাতত সেটা হলে কিন্তু অফিসিয়ালি পুষ্টিকরণ সেটা কিন্তু সম্ভব হবে। তার আগে যেটা একদম গোয়েন্দা দপ্তর সূত্রে, অর্থাৎ বাংলাদেশের গোয়েন্দা দপ্তর এবং পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র মন্ত্রক বা স্বরাষ্ট্র দপ্তর, তাদের যে গোয়েন্দা দপ্তর, সব দিক থেকে কিন্তু কার্যত নিশ্চিত করা হয়েছে যে এই এমপি কিন্তু তিনি কিন্তু মারা গিয়েছেন, মানে তিনি কিন্তু খুনের শিকার হয়েছেন। এবং যে নারীর কথা বলা হচ্ছে, সেই নারীর কথা বলেছে যে নারী ঘটিত কোনো ঘটনা কিনা আছে কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছে। কেন একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে, 6 জন যে অভিযুক্ত রয়েছে তার মধ্যে একজন নারী, এবং সেই নারী কিন্তু ইতিমধ্যে পুলিশ হেফাজতে রয়েছে। ফলে এই মুহূর্তে পুলিশ, বাংলাদেশ পুলিশ কি জিজ্ঞাসাবাদ করছে সেটার দিকেও কিন্তু তাকিয়ে রয়েছে কলকাতা পুলিশ। তাদের তদন্ত গতি আনতে গেলে বাংলাদেশের যে 5 জন পালিয়ে গিয়েছে তাদের গ্রেপ্তারে নেওয়া, তাদের হেফাজতে নেওয়া এবং তাদের জিজ্ঞাসাবাদ, সেটা কিন্তু অত্যন্ত বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। নিশি। শুভজিৎ, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরও খবর আপনার কাছ থেকে জেনে নিব। দর্শক, কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শুভজিৎ পুততুণ্ড। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে ভারতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এমন দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধানমন্ডিতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে ভারতীয় পুলিশের বরাত দিয়ে মন্ত্রী জানান, হত্যায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, এই খুনের সাথে বাংলাদেশিরাই জড়িত। এখন জানাতে পারছি, মানে আপনাকে জানাতে যাচ্ছি, সেটা হলো তিনি খুন হয়েছেন। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, এবং এই খুনের মোটিভ, কারা কারা খুন করেছিলেন, এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যে যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে আনোয়ারুল আজিম হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাজধানী বাড্ডা বৌদ্ধ বিহার পরিদর্শনে গিয়ে তিনি জানান, সার্বক্ষণিক পশ্চিমবঙ্গ পুলিশের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। ভারতীয় কর্তৃপক্ষের সাথে সেটা আমরা এখনও তারা আমাদেরকে নিশ্চিত করেন নাই। যখন নিশ্চিত করবেন আমরা আপনাদেরকে জানাবো। আমরা তাদের সাথে তারা যে সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি। দর্শক, এবার ঝিনাইদহ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সাদ্দাম হোসেন। সাদ্দাম, ঝিনাইদহ 4 আসনের এমপির এমন চাঞ্চল্যকর একটি মৃত্যুর ঘটনা, ঝিনাইদহবাসী কি বলছেন, কি প্রতিক্রিয়া দেখছেন তাদের মাঝে, সব মিলিয়ে জানাবেন আমাদের।
নিশ্চয় আপনি জানেন যে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মৃত্যুর খবর আজ ঝিনাইদহ পৌঁছানোর পরে ঝিনাইদহবাসী কিন্তু তারা ঝিনাইদহবাসীর মধ্যে কিন্তু একটি বিভিন্ন প্রশ্ন বিরাজ করছে যে একজন সংসদ সদস্য তিনি পার্শ্ববর্তী দেশে যাওয়ার পরে কি করে হত্যা হলেন। ইতিমধ্যে কিন্তু এই তার যে বাড়ি সেই বাড়ির পাশে কিন্তু হাজার হাজার নেতাকর্মী তারা এসে এখানে পৌঁছেছেন এবং তারা কিন্তু বিভিন্ন কথাও বলছেন যে কেন এই হত্যা হলো। তো আমরা একজন রাজনৈতিক ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, আসলে কি কারণে এই হত্যা হয়েছে বলে আপনারা মনে করছেন? ঝিনাইদহ 4 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এই জনপদ থেকে বারবার উনি নির্বাচিত হয়েছেন। ওনার রাজনৈতিক ঈর্ষায় ওনার রাজনৈতিক প্রতিপক্ষরা জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তাকে সুপরিকল্পিতভাবে দেশের বাইরে পার্শ্ববর্তী রাষ্ট্রে তাকে হত্যা করেছে নৃশংসভাবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং দেশের প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সেই সাথে পার্শ্ববর্তী রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের দৃষ্টিগোচর করব এই ঘটনা কেন, কিভাবে, কারা জড়িয়ে আছে, নেপথ্যে কারা, গডফাদার কারা, সকল কিছুর আমরা ধোঁয়াশা নয়, আমরা প্রকাশ্যে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তা না হলে ঝিনাইদহের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ঘটনা। আসলে আপনি শুনছিলেন যে আসলে তিনি বলছেন রাজনৈতিক প্রতিহিংসা কি অন্য কোনো কারণ এর পেছনে আছে কিনা সেটি তদন্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে এর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়রা জানাচ্ছেন এবং দ্রুত সময়ের মধ্যেই কিন্তু তার মরদেহ দেশে আনার দাবিও তারা জানাচ্ছে। তো এই ছিল ঝিনাইদহের সর্বশেষ খবরাখবর। নিশি সাদ্দাম, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝিনাইদহ থেকে আমাদের সবশেষ খবর জানাচ্ছিলেন সাদ্দাম হোসেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় দুই রাষ্ট্রের কোনো বিষয় নয়, এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ব্রিফিংয়ে তিনি জানান, এই ঘটনায় কলকাতা মিশনের মাধ্যমে খোঁজ খবর রাখা হচ্ছে। তদন্ত চলছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমাদের এন্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও যোগাযোগ রাখা হয়েছে।